ভোরের উষ্ণতায় আর বৃষ্টির পরশে আমার বাগানে ফুল ফুটেছে। এই ফুলটার নামটা আমার মনে নেই, গাছটার নাম ভুলে গেছি। আর এদিকে বেলি ফুলও বৃষ্টির পরশে ফুটে উঠেছে। এত ভালো লাগছে ঘুম থেকে উঠে গাছে ফুল দেখে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর সবাই ঘুমাচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। বারান্দায় এসে দেখি বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিসেস জামান চ্যানেলে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মিম, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকালে বৃষ্টি হয়েছিল আর সাথে বাতাস ছিল। তো বৃষ্টির কারণে যেহেতু বারান্দায় গ্রিলে এবং জানলার গ্রিলে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, তো আমি ময়লাগুলো খুব ভালোভাবে গ্রিলের পরিষ্কার করে নিলাম, নিয়ে আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। তো এই তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম। তো বিছানাটা গুছিয়ে চলে আসলাম ডাইনিং রুমে। সকালের নাস্তা করা হয়ে গেছে, এখন ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। নাস্তার পরে যে থালা বাসনগুলো ছিল, সব থালা বাসন গুছিয়ে বেসিনে রেখে আসলাম। আর বেসিনে রেখে আমি ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। তো আমার ঘরের কাজগুলো আগে করে, ঘরটা পরিপাটি করে তারপর আমি রান্নাঘরের কাজ ধরি। এটা আমার প্রতিদিনের রুটিন। আমার সংসারের কাজগুলো হয়ে গেলে, ঘরটা যদি গুছানো থাকে, তারপর রান্নার কাজগুলো করতে আমার কাছে ভালো লাগে। তো ওদিকের কাজগুলো করে আরেকটা রুমে চলে আসলাম, এই বিছানাটাও গুছিয়ে নিলাম। আর বারান্দাটা পরিষ্কার করতে চলে আসলাম। আর বারান্দা পরিষ্কার করতে এসে দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বাসার সামনে রাস্তাটা পুরাই পানিতে থই থই করছে। মানুষ চলাচলের অবস্থাটাও অনেক কষ্টকর হয়ে গেছে। তো যাই হোক, তারপরে তো চলতে হবে। আর বৃষ্টি এত পরিমাণে হয়ে গেছে যে মিরপুরের অনেক রাস্তায় ডুবে গেছে। তো বারান্দায় যেহেতু গাছের কারণে কাদা হয়েছে, এই কাদাগুলো পরিষ্কার করে নিতে হবে। তো বারান্দা শুকানোর পরে আমি আগে ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে নিলাম, তারপর এখন পানি দিয়ে বারান্দাটা ধুয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই পুরনো একটা কথা সবাইকে মনে করিয়ে দিই। আমার ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এই পর্যায়ে এসে যদি কেউ লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ করছি। অন্তত একটা ওয়াচ টাইম দিয়ে সবাই ভিডিও দেখবেন, তা না হলে চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আর এই ফাঁকে একটা কথা সবাইকে মনে করিয়ে দিই, আমার ভিডিও যারা যারা দেখছেন, ভিডিও দেখে খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি ইনশাল্লাহ আপনার চ্যানেলে গিয়ে আপনার ভিডিও দেখব এবং আমিও সাবস্ক্রাইব করে আসব। কিন্তু কেউ ভিডিওতে কমেন্টে উল্লেখ করবেন না যে সাবস্ক্রাইব করেছি, আমার ঘরে আসবেন। এই ধরনের কমেন্টগুলো স্প্যাম কমেন্ট হয়ে যায়। এতে যেমন আমার চ্যানেলের ক্ষতি হয়, পাশাপাশি আপনার চ্যানেলেরও অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো নতুন যারা এই কথাগুলো জানেন না, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমার বলা। যারা যারা ইউটিউবে কাজ করতে আসছি, সবাই খুব কষ্ট করি, পরিশ্রম দিয়েই ইউটিউবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো স্প্যাম কমেন্ট করে কারো চ্যানেলের ক্ষতি না করি। তো এই তো কথা বলতে বলতে আমার পুরাটা বাসা আমি মপ করে পরিষ্কার করে নিয়েছি, আর অফ ক্যামেরায় সব আরও বাকি কাজগুলো করে নিয়েছি। তো আমার বাসার সব কাজ শেষ, এখন আমি চলে যাব রান্নাঘরে। এখন রান্নাঘরের কাজ বাকি। তো রান্নাঘরের ধোয়াপালাগুলো করে তারপর রান্না বসিয়ে দিব। তো এই যে সকালে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো এখানে রেখেছিলাম, এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো একটা
ভাইয়া জানতে চেয়েছিলেন, ভাইয়া না আপু আমি জানি না, কিন্তু উনি জানতে চেয়েছিলেন যে আমি কোথায় থাকি। আমি ঢাকা মিরপুরে থাকি, মিরপুরে আমার বাসা। আশা করছি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর আমি চেষ্টা করব আগামী ভিডিও থেকে একটু একটু করে সবার কমেন্টে রিপ্লাই দিতে। কয়েকটা কমেন্ট আমার রিপ্লাই দেওয়ার মতো বাধ্যতামূলক হয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে আমার সময় স্বল্পতার কারণে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তা আমি কিন্তু ঘরদোর মুছে পরিষ্কার করে অফ ক্যামেরায় গোসলও করে ফেলেছি, আর এখন রান্নার কাজ শুরু করলাম। তো দুপুরে রান্নার জন্য এখানে গরু মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আজকে আমি রান্না করব গরু মাংস, ডাল ভুনা, আর করলা দিয়ে চিংড়ি মাছ, আর শুটকির ভর্তা করব। তো আপনাদের সাথে সবগুলা রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিলাম লবণ, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা হাতে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। তা আমি জিরা গুঁড়ি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন জিরা গুঁড়িটাও দিয়ে দিলাম, দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তা আমি কিন্তু এখানে পানি দিচ্ছি না, জাস্ট হাতটা ধুয়ে যতটুকু পানি দিলাম, আর এই পানিটা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখন এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচি আর দারচিনি। তো এলাচিটা গুলা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আমি। তা আমি জানি অনেক আপুরা ভাইয়ারাই আমার এই ডেইলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আর আপনারা পছন্দ করেন বলে আমি নতুন কাজ করার উৎসাহ পাই। আলহামদুলিল্লাহ, সবাই এত এত ভালোবাসা আমাকে দিচ্ছেন। আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনাদের ভালোবাসা নিয়ে আমি একটু একটু করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন আমি এই পাশে একটা কড়া বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ রসুন বাটা, আর দিয়েছি চিংড়ি মাছ, দিলাম লবণ, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে আমি সবগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর আমার রান্নাঘরটা যেহেতু দক্ষিণ সাইডে, দক্ষিণে জানালা পড়েছে, এত পরিমাণে বাতাস আসে, রান্নার সময় আমার এই থাইটা লাগিয়ে রাখতেই হয়। থাই গ্লাসটা লাগিয়ে রাখার কারণে আমার পুরো বাসায় রান্নার ঝাঁঝে ভরে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। একজাস্ট ফ্যান চালানোর পরেও যেন পুরোটা বাসায় রান্নার ঝাঁঝ হয়ে যায়। তো এখন আমি করলাগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই করলা চিংড়ি মাছের ঝোল আমার ভীষণ পছন্দ। কোন কোন আপু পছন্দ করেন কমেন্ট করে বলবেন তো, এই সাধারণ রান্নাটা কার কার পছন্দ। তো এখন কিছু ডাল নিয়ে নিলাম, আর ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। আর ডাল ধুয়ে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার করলাটা কিন্তু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু করলার ঝোলটাই মেন, সেই কারণে একটু পানি বেশি দিলাম যেন একটু ঝোল থাকে। আর এই গরমে করলা তরকারি, করলা ভাজি স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকার। তো ওদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, এখন কিছু আলু দিয়ে দিলাম, যেহেতু আমি মাংসটা আলু দিয়ে রান্না করব। তো এই তো আমার করলা তরকারি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে সাথে সাথে ঢেলে নিচ্ছি। আর সাথে সাথে রান্নার পরে যদি বাটিতে তরকারি ঢেলে রাখা হয় তাহলে পাতিলগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে, হলুদ দাগ হয়ে যায় না। তো এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডালটাও খুব ভালোভাবে আমি ভেজে নিব।
ডাল ভুনা করার সময় যদি ডালটা খুব ভালোভাবে কষিয়ে তারপর রান্না করা হয় তাহলে ডালের যে একটা গন্ধ থাকে, ডাল ডাল একটা গন্ধ, সেই গন্ধটা আর পাওয়া যায় না। তো এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ গুঁড়ি, সামান্য একটু মরিচ গুঁড়ি দিলাম আর ধনিয়া। তো ওই পাশে মাংসটা আবার একটু লেগে লেগে আসছিল ভেবে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এই তো মাংসতে ঝোলের জন্য পানি দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে আমি এই ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি টমেটো দিয়েও আমি কিছুক্ষণ ঢেকে তারপর কষিয়ে নিব। ডালটা কিন্তু এইভাবে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে। এ তো দেখতে পাচ্ছেন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যতটুকু পরিমাণে ডাল রাখবো ওই পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। তো পানিটা খুব ভালোভাবে বলক আসলে তারপর আমি ডালটা ঘুটে দিব। আর এইভাবে ডাল ভুনাটা খেতে খুবই ভালো লাগে। তো আমি সাথে সাথে যাই বের হচ্ছে বাটি বুটি এগুলো আমি ধুয়ে নিচ্ছি। রান্নার সাথে সাথে যদি ধোয়াপালাগুলোও করা হয় তাহলে কিন্তু রান্নার সাথে সাথে রান্নাঘরের অনেক কাজ কমে যায়। আর যদি এগুলা জমিয়ে রাখা হয় তাহলে কিছুটা কাজ থেকে যায়, পরে করতে একটু সময় লেগে যায়। তা আমি কিন্তু এইভাবেই কাজগুলো করে নিই বেশিরভাগ সময়। মাঝে মধ্যে যদি ভালো না লাগে তখন হয়তো জমিয়ে রাখি। তো এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু কাঁচামরিচ দিইনি। তার কারণ হচ্ছে আমি ডালটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। তো আমি বোম্বাই মরিচটাও কেটে দিয়ে দিলাম। আর ডালে বোম্বাই মরিচ দিলে খুব ভালো লাগে। আর ওই পাশে আমার মাংস তরকারি হয়ে গেছে, আমি জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি। তো এখন ডালটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন আমি শুটকি ভেজে নিব। আর আমি শুটকি ভর্তাটা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কড়াতে একটু তেল দিয়েছি আর তেলে দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন। কাঁচামরিচ আর রসুন একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। তো তার আগে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর শুটকিটার সাথে ভেজে নিব। আর আমি কিন্তু এই কাজটা করছি খুবই লো হিটে, কারণ চুলাটা যদি বাড়ানো হয় তাহলে পেঁয়াজ রসুন সব পুড়ে যাবে আর এই শুটকিটাও কিন্তু পুড়ে যাবে। তো লো হিটে শুটকিটা আমি একটু ভেজে নিব। শুটকিটা পোড়া যাবে না, যদি পুড়ে যায় তাহলে শুটকি ভর্তাটা একটু তিতকুটে ভাব চলে আসবে। তো এই তো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর আমি চুলাটা অফ করে দিব। তা আমার শুটকি ভাজা হয়ে গেছে, এখন বেটে নেওয়ার পালা। আর এইভাবে শুটকি ভর্তা কে কে খান কমেন্ট করে জানাবেন। এইভাবে শুটকি ভর্তা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় তো এইভাবে চাপা শুটকির ভর্তা অনেক বেশি পছন্দ করে সবাই। আমি কিন্তু এখানে শুটকি ভর্তাটা একেবারে মিহি করে বাটিনি। আমার কাছে একটু আধা বাটা শুটকি ভর্তাই বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্নাঘরের সব কাজ শেষ, রান্নাঘরটা পরিষ্কার করে আপনাদেরকে এক পলক দেখিয়ে দিলাম। আর এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা, তাই আমি সব কিছু টেবিলে নিয়ে আসছি। তো এই তো টেবিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখানে যে শুটকি ভর্তা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো অফ ক্যামেরাতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় কিছু কাপড় শুকিয়ে গেছে, কাপড়গুলো নিয়ে ভাঁজ করে রেখে দিব। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।